যদি কোনোদিন ওই মা বাবার সাথে কোনো অন্যায় করে থাকেন, বেয়াদবি করে থাকেন, ভাত না দিয়ে থাকেন, দেন আপনার পা আমার সামনে দেন, আমি শামীম রাজা আমার জিহ্বা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিব। খোদার কসম করে বলি, ওই মা বাপ মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরে ধরে মাফ চাইবেন। বলে হুজুর, দুই ঈদের সময় আমি আমার মা বাবার পা ছুঁইয়া সালামি তো করি না, আমি কেমনে আমার মা বাবার পা ধরে মাফ চাবো? সন্তান রে, মা বাবার পা ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার আল্লাহ তাআলা ওই সন্তানটারে দামি বানায়া দেয়, ইজ্জতওয়ালা বানায়া দেয়, সম্পদওয়ালা বানায়া দেয়। দুনিয়ার মানুষের কাছে তার দাম আমার আল্লাহ বাড়াইয়া দেয়। তোমার বাবা তোমার কাছে 10-5 টাকা চায় নেওয়া লাগে, কিন্তু নবীর হাদিস তো বলে সন্তানের ইনকামকৃত টাকা পয়সা সন্তানের অনুমতি ছাড়া মা বাবা খরচ করার অধিকার আছে। এ সন্তান, জানি না আজকের মাহফিল কবুল হবে কিনা, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি শোনো রাগুর কোন দোকানে বৈশা কোন মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ শামীম দাদা ছোট মানুষ, তার ওয়াজ শুইনা আমার ফুটে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সন্তানেরা চিন্তা করে, হুজুর আমার শরম লাগবে, লজ্জা লাগবে, আমি কেমনে মাপ চাইবো? এ সন্তান, শরম না লজ্জা না, আমার দিকে তাকাও। আমি আমার ঠোঁট দিয়া আমার মা বাবার পায়ে চুমা দিছি, আমার দাম কমে নাই, ইজ্জত কমে নাই, আমার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। হে দুনিয়ার মানুষ, হে রাগুর বাবারা, হে পর্দার অন্তরালের মায়েরা, আম্মা আব্বা বাইসা থাকলে অনেকে চিন্তা করতেছে, হুজুর কোনোদিন কোনো অন্যায় করি নাই, মা বাবার পা ধরে মাপ চাইব কেন? আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরবা যদি আগামীকালকে কেউ একজন বলে, হ্যাঁ আমার ফুতো অন্যায় না করে আমার পায়ে ধরছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এই সন্তানের দল অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দলেরা, মা নাই বাবা নাই, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। আজকের মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, মা মারা যাওয়া সন্তান, বাবা মারা যাওয়া সন্তান আল্লাহর দরবারে দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দিছে, তোমারও মাফ করে দিছে। অনেক সময়
সন্তানেরা চিন্তা করে হুজুর সামনে কোরবানির ঈদ আসতেছে, হুজুর কোরবানির ঈদে আমরা আমাদের মা বাবার জন্য মনে বড় আফসোস রাখি, আমরার মনে বড় কষ্ট থাকে, আমার মা বাবা কোরবান দিতে পারে নাই কিন্তু মানুষের বাড়ি থেকে গোশত আইনা রান্না করে খাওয়াইছে। হুজুর আমি এখন লাখ লাখ টাকার মালিক, আমার আম্মা আব্বারে আমি এত বড় গরু কোরবানি দিয়ে একটু গোশত খাওয়াইতে পারি না, পারবো কেমনে? আমার মা কবরে, সন্তান মা কবরে বাবা কবরে, আফসোস রাখবা না, চিন্তা করবা না, তুমি এখন লাখ লাখ টাকার মালিক, আব্বা জান কবরে 500 টাকার একটা লুঙ্গি বাপরে পরাইতে পারো না, পরাইবা কেমনে? আমার মা কবরে, তুমি আম্মার ঈদে একটা কাপড় পরাইতে পারো নাই, পরাইবা কেমনে? মা কবরের বাসিন্দা। আমি সবার কাছে আপনারা জানাই, মা বাবা যদি কবরে থাকে তোমার 5টা দায়িত্ব আছে, 5টা দায়িত্ব মা বাপ মরার পরে। 1 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য দোয়া করবা, 2 নাম্বার দায়িত্ব হলো ক্ষমা প্রার্থনা করবা, 3 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করবা, 4 নাম্বার দায়িত্ব মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা, 5 নাম্বার দায়িত্ব মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা। আরেকটা দায়িত্বের কথা আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, আমি আমার মার জন্য কি করব? নবী আমার জানায়া দেয়, ও সাদ ইবনে উবাদা তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সদকা করো, সদকা করলে আমার আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। হযরতে সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে, সেই খেজুরের বাগানের নাম হলো মিখওয়াদা, ওই বাগানটার মধ্যে আমি নিজে গিয়েছি, ওই খেজুরের বাগানটা আমার মৃত মায়ের জন্য আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিলাম। আমার নবী কয়, হে সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, আমার আল্লাহ তাআলা তোমারে সদকার বিনিময়ে তোমার মারে নাজাত দান করব। নবীজির কাছে বনু কুরাইজার এক মহিলা এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার মাও মারা গেছে, আমি আমার মার জন্য কি করব? আমার নবী কয়, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো, পানি। ওই দেখবেন সৌদি আরবে মক্কায় মদিনায় বড় বড় টাকে করে আইনা হাজিদেরকে পানি বিলায়, মসজিদে মসজিদে মানুষ পানি দেয়। এটার কারণ হলো পানি দান করলে সদকা করলে আল্লাহ তাআলা মা বাপরে মাফ করে দেয়। ওই মহিলা নবীর কথায় রাজি হইয়া মদিনার পাশে একটা কূপ খনন করে দিছে। মহিলারে আমার নবী কয়, এই কূপ থেকে যত মানুষ পানি আহার করবে তোমার মারে আল্লাহ তাআলা জান্নাতের পানি আহার করাবে। প্রিয় মুসলমানেরা, মা বাবার জন্য দান করলে আল্লাহ তাআলা দান কবুল করে। আজকের মাহফিলে যারা যারা আছেন, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি আপনি প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতে, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ দুইজনে যদি 1 মাস ভাত খাওয়াইতেন, আপনার কিন্তু 1 মাসে 2000 করে লাগলে 12 মাসে 24,000 লাগতো। মা বাবা আপনার কাছে কবরে যাওয়ার পর টাকা পয়সা কিছু চায় না, যে জায়গা জমি দিয়া গেছে, মা বাপ যদি এই জায়গা জমিগুলা আপনার না দিয়া যাইতো, আপনি ভাড়া থাকলে যদি প্রতি মাসে 5000 করে বাড়ি ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি একটা সন্তান চাইবো 60,000, 10,000, 12,000, 24,000 চাইবো না। একজন সন্তান শুধু হাত উঠে বলবে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মা বাপ থাকলে খাওয়াইতাম। আগামী বছরে মাহফিলটার জন্য আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় আমার মায়ের জন্য বাবার জন্য এই মাহফিলের মধ্যে আমি সদকা করে দিয়ে যাব। আছেন নাকি একজন 10,000 টাকা আগামী বছর দেওয়ার মতো আছেন? তবে সাবধান, সতর্ক, মারহাবা ফাটি হইয়েন না। নাম লেখা যাবেন 10,000, পরে দিবেন 1,000, এমন করা যাবে না। একজন শুধু বলবেন 10,000। الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি থানাধীন রাগই ব্যাপারী বাড়ি হযরতে কাজীমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মাজার এবং মসজিদ ময়দানে সুন্নি মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিল 2026 সাজায়া এই এলাকার আমার উলামায়ে কেরাম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা,
যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যারা হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমরা প্রকাশ্যে গোপনে যাই না যাই না, কত গুনাহ করেছে। আমাদের গুনার খবর আমাদের মা জানে না, বাবা জানে না। আমাদের গুনার খবর আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ জানে না, তুমি তো জানো। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ যাহালয় তোমার মনে। গুনাহ করে হাত বাড়াইছি আল্লাহ তোমারি দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ, আমরা চাইব কার কাছে? রহিম রহমান নামের উসিলাই মাফ করো আমরা রে। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো মা বান্দা যাবে কার কার? আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারি দরবার, খালি হাতে ফিরাইও না আমরা গুনাহগার। আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকে আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, বিশেষ করে আমার তুহিন ভাই, উনি সহ অনেকে ওনাদের অনেকের বাপ মার জন্য দোয়া চাইছে, প্রত্যেকের আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনে মা নাই, মা যেই মারে মাকে ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। যেই মা নিজে না খেয়ে আমরারে খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে। এমন মা যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক এতিমেরা আছে, মাও নাই বাবাও নাই, একবারে এতিম গো আল্লাহ। যাদের মা বাপ দুইজনই কবরে, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার,
কবর দেশে যারার মা বাপ ফিরিল না আর, আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে, যাহারে বব সংসারে, তাহার মতো এতিম নাই রে বিশ্ব ভুবনে। আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ অনেকের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার আম্মা যেন অসুস্থ, আমার আম্মা জানার জন্য সারা বাংলাদেশ থেকে আমার অনেক ভক্তরা দোয়া করছে, রোজা রাখছে, কোরআন খতম করছে। আল্লাহ আমার আম্মারে তুমি কোরআন খতম রোজাগুলার উসিলায়, আল্লাহ মুসল্লিদের দোয়ার উসিলায় তুমি আমার আম্মারে সুস্থ বানায়া দাও। আমি নিয়ত করছি আমার মা সুস্থ হয়ে গেলে মক্কা মদিনা যাব। আল্লাহ আমি যেন আমার মা বাপরে লইয়া হজ করতে পারি, সে তৌফিক তুমি আমারে দিয়া দাও। ও দয়াল, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, হায়াতের রিজিকে বরকত দাও, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে তুমি বরকত দান করে দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য আগামী বছর 10,000 5,000 চাউল দিয়া, ছাগল দিয়া, মশলাপাতি বাবদ খরচের জন্য 2,000 1,000 করে 1 টাকা পর্যন্ত যারা দান করেছে, প্রত্যেকের দান তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য যে কমিটির ভাইরা পরিশ্রম করেছে, মুরব্বীরা পরিশ্রম করেছে, প্রত্যেকের পরিশ্রম কবুল করো। মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইশ সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। দেশ বিদেশের অনেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে তুমি কবুল করো আল্লাহ। আখাসুল খাস ভাবে আমার একজন বাবা মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে। একজনের সন্তান বিদেশে দোয়া চাইছে, দোয়াগুলা কবুল করে। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করা। আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে আস্তে কত গুনাহ, এটার খবর আমি বলতে পারবো না। আমার জীবনে যত গুনাহ, এটার খবর আপনারা বলতে পারবেন না। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের গুনার কথা আমার আল্লাহ তাআলা কিন্তু সবচাইতে ভালো জানেন। ও আল্লাহ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমরা গোপনে গোপনে গুনাহ করেছি। আমাদের গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। যদি জানতো আমাদেরকে মানুষ বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম দাদার গুনাহ যদি আপনারা দেখতেন, ও শাহরাস্তির মানুষ, রাগু এলাকার মানুষ, আমারে আপনারা আপনাদের এলাকাতে জায়গা দিতেন না। আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, দয়া কইরা মায়া কইরা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। হে দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো, বাবা বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের স্বামী দেখতো, স্ত্রী বলে পরিচয় দিত না। দেখবেন এলাকাতে কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ তারা চোর চোর বলে খেপায়। আল্লাহ বড় দয়া কইরা আমরা যে নামাজ পড়ি না, আমাদের কপালে বেনামাজি লেখা দেয় নাই। আমরা যে মিথ্যা কথা বলি, আল্লাহ আমাদের কপালের মধ্যে কাযযাব লেখা দেয় নাই। আমরা যে দুনিয়াতে খারাপ কর্মকাণ্ড করি, আল্লাহ আমাদের কপালে পারতেন গুনাহগার লেখা দিতে, আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ কয়, বান্দা লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। প্রিয় মুসলমানেরা, আল্লাহ যেহেতু গুনাহগুলো ক্ষমা করে দেয়, আমরা তো আল্লাহ
আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা প্রার্থনা করি না? কেমনে ক্ষমা প্রার্থনা করব? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য তো আমাদেরকে বারবার আমাদেরকে ডাক দিয়েছে, কিন্তু আমাদের গুনাহ প্রকাশ্যে গুনাহ, আমাদের গুনাহ গোপনে গুনাহ, আমাদের গুনার কারণে আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হয় না। আমাদের গুনার কারণে আমাদের ইনকামের মধ্যে কোনো বরকত হয় না। আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দেয় না। আল্লাহ গো, আপনি কি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করবেন? বলে হ্যাঁ, মাফ করা হবে। আল্লাহ কেমনে? বলে যখন ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, অন্তরে আল্লাহ তাআলার জিকির লাগাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা এটার মাধ্যমে তোমাদের কলবটাকে পরিষ্কার করে দিবে। এই জন্য আমি আমার এই রাগু এলাকার সব বাবাজিদের কাছে, আশেপাশে এলাকার মুসলমানদের কাছে আবদার করব, পর্দার অন্তরালের মাদের কাছে আবদার করব, আমরা জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু আমার আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। দমে দমে গফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ, দমে দমে গফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। আসিল তুফান ভাঙবে না ঘরের বান, আসিল তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজুম জঙ্গলায়, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহু আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান না খুইলা একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবী গো আর কি দেখা দিবানি আমরা রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবী গো ও গো নবী আর কি দেখা দিবানি আমরা রে। মারহাবা আল্লাহ আল্লাহ। আমরা নিদ্রা যাইতে সময় কাটে গো নবী আল্লাহর জিকির করে নবী গো আর কি দেখা দিবানি আমরা রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা দেখব বলে আশায় আছি গো নবী তোমার বাগান গো নবী আপনি মেহেরবান। আল্লাহ আপনাগুলা মাফ করানোর দরকার আছে না নাই? ও মুসলমান, তাহলে বলেছিলাম কয়টা বিষয়ের উপর কমপক্ষে ঈমান আনা লাগবে? আজকে বলে কয়টা? তাহলে এক আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা, মরার পর আল্লাহ আবার উত্তোলন করবে হিসাব করার জন্য, এটার প্রতি ঈমান আনা। যদি তুমি এমন ঈমান আনো, এরপর আল্লাহ কয় মারহাবা পড়বেন না? এরপর আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাইয়িনার শেষের দিকে 2 নম্বর আয়াতে আল্লাহ কয়, আল্লাহ
আল্লাহ জানায় দেয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করে, নেক আমল করে, নেক আমল করে। নেক আমল বলতে কি বুঝো? নামাজও পড়া, সুদও খাওয়া, এটা কি নেক আমল? ও আছে দিকে যাইলাম, কারণ আমার আগে যে হুজুর উনি সুদের ব্যাপারে যথেষ্ট কথা বলে গেছে, বলছে না, আমার মনে হয় না যে এর থেকে বেশি আর বলা দরকার লাগবে। সুদ যে হারাম এটা আমরা জানি কিনা? যে সুদ খায় হেও জানে কিনা? জানার পরেও সুদ খায় না? আবার আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়। কথা কয় না? আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর গুলারে ধরে এলাকা সর্দারও বানায়। কালকে সুদখোর এলাকা যা আছে এটা একটু দোয়ানে বই থাকতো না। এগো শামিম রেজা কি ওয়াজ দিয়ে গেছে রো, হ্যাঁ আমরা ইজ্জত মেরে দিয়ে গেছে। আবার কেউ উঠতে দেন না সুদের ওয়াজ করলে, কারণ আমার মনে আছে আমি এক এলাকায় সুদের ওয়াজ করে না, মানুষ উঠতে গেছে, পরে কালেকশন হইছে না। আপনারা আমার বলে দাওয়াতে দিত না সুদের ওয়াজ করলে। মারহাবা কোন? আচ্ছা সুদের ওয়াজ করলে যদি দাওয়াত না পাই আমার কি অসুবিধা আছে? আমার হাত আছে না, পাও আছে না, চোখ আছে না, কানে শুনি না, রিস্কা চালাম, মাটি কাটতাম, বুট বাদাম বেচতাম, কথা কই না। সুদের ওয়াজ করলে যদি ওয়াজের দাওয়াতে কোন মাদাগা তো রিস্কা চালায় ভাত খামু, তবু উচিত কথা বলবো। তোমরা হোল্যান্ডে যদি বইতা তাহলে তো ঠিক একটু জোরে হইলাম হইলে ইটা ফুটলা হটেই টাইমে আইলইব। এ মেম্বার, মেম্বার হান খাইতেছে খুব আরামে, বুইলা গেছে ওয়াজে চলতেছে। মারহাবা কোন? আশেক মানুষ আমার ফোন দিয়া কি বিনয়ের সাথে কথা, উনি তো আমার বাপের থেকে অনেক বয়সে বড়, কি বিনয়ের সাথে কথা, আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এরপরে যে আমার ভাইটা যোগাযোগ করছে, অত্যন্ত ভদ্র মানুষ, আল্লাহ ওনাদেরকে কবুল করেন, আমিন কর। তো এবার আপনারা বলেন এমন সুদখোর কি সমাজে আছে না নাই? যারা চা দোকানে বয়ে লম্বা লম্বা কথা কয় কিন্তু খায় সুদের টাকা, এমন সুদখোর। বড় একটা বিল্ডিং বানাইছে, দোকানের ভিতরে কেউ একটা মুরগা ব্যস্ত আনে, দাম হইল 300, আমি যে দাম করলাম বাইরে 300 নেল, এদের কয় আমি 500 দিম, আমার গেলা ঠেলা, কথা কয় না, কোনটা ঠেলা? সুদ এবং আইতামাসি শ্রেণী আছে এলাকাতে সুদের ব্যবসা করে না। আগে তো যাক বেড়াইতে করতে, এখন আবার বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। এবারের কাছে যদি টিহা হলাতে লেগে যা চাষি 10,000 টাকা দেন না, কোনো রকম একটু চলতাম, তুমি ডাইরেক্ট কয় আমার তো নাই, আমার বই না আমার কাছে 20,000 টাকা রাখছিল সাইলে দেওয়ানের লেগে, তাই এটা দিয়ে চলে ফিরে তুই এটা আমার থেকে লয়ে যা, মাসে মাসে 2,000 20,000 2,000 করে দিস। কইতে মাসি বেটা আর কাছে সব আছে সুদে। এমন বইয়ের নাম দিয়া ভাইয়ের নাম দিয়া বেডিয়েতের মধ্যে সুদের টাকা লাগায়, এমন বেডিয়ে তো সমাজে আছে না নাই? এই সরকার মিডিয়া। আম্মা আমি চাই না আপনারা দুজকে যান, আমি চাই আপনারা জান্নাতে যান, এর লাগে হারাম খাওয়া বন্ধ করে। এ বাবা আবার বেরিয়ে তো সুদ খায় তো খায়, এলাকায় মানুষ সুদখোর কইব, এই কথা চিন্তা কইরা ব্যাংকের মধ্যে জায়গা জমি বেচা 10 লাখ নিয়ে রাখে এককালীন, 10 বছর পরে তুল্লা খাইবে, এটার নাম দিছে FDR। 10 লাখে 10 বছর পরে এটা 20 লাখ হইয়া ফেরত দিব। এবার চা দোকানে বইয়া থাকে, কোনো কাম কাজ করে না, যদি দিঘায় কাকা চলেন কেমন, আল্লাহ সালা, এমন আল্লাহ সালায় নাম দিয়ে ব্যাংকের থেকে তুল্লা সুদের টাকা গুলা খায়। আপনারা কোন এমন সুদ করে আছে না নাই? ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাপ।
আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি লড়াই। এত দুঃখ আসেনি, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, হাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কারণ আজান দিলে সবার আগে মসজিদে যায়, এরা মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজও পড়ে ভাই ভাতিজা জমিও দখল করে, নামাজও পড়ে মা বাপ মারা যাওয়ার পরে বইনের হক বুঝিয়ে দেয়। পরের হক হরণে গতি নাই তার মরণে, যদি মরণে গতি আনতে চাও পরের হক খাওয়া বন্ধ করো। কোন মানুষ যদি কোন মানুষের বিন্দু পরিমাণ জমি দখল করে, কোন মানুষের বিন্দু পরিমাণ সম্পদ দখল করে, আল্লাহর হাবিব তিরমিজির হাদিসের মধ্যে বলেন, তাহলে ওই জমির 7 তবক পরিমাণ জমি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সে ওই জমির ভারে হাসরের ময়দানে মাথা উঠাইয়া দাঁড়াইতে পারবে না। ধরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, হাক্কুল ইবাদ এবং হুকুল্লাহ দুইটা কথা হাদিস শরীফ যাচাই করে মুহাদ্দিস উলামায়ে কেরাম বের করেছেন। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক, মানে খোদার হক। বান্দার হক যদি আপনি হরণ করেন, কখনো কারোর জমি মেরে খান, কখনো কারোর টাকা মেরে খান, কখনো কারোর সম্পদ দখল করে চলে যান, খোদার কসম করে বলি আমার আল্লাহ তাআলার কাছে এটার ব্যাপারে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য কখনো জানার সত্ত্বে আর মনের অজান্তে হোক কখনো কারোর হক দখল করবেন না, জমি দখল করবেন না, কারোর অনুমতি ছাড়া কারোর একটা গাছের ফল ধরবেন না, কারোর অনুমতি ছাড়া কারোর একটা খের কুটো ধরবেন না। কারণ বান্দার হক আল্লাহ তাআলার কাছে আপনি আটকা পড়ে যাবেন। যদি আপনি যার হক খাইছেন সে যতক্ষণ আপনারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনারে মাফ করবে না, মাফ করবে না। প্রিয় মুসলমান ইমানদার, শুধু মাফ করার ব্যাপারে আপনি মনে প্রশ্ন রাখেন না। যদি আপনি আমার 1 টাকা মেরে খান, আমি আপনার 1 টাকা মেরে খাই, তাহলে আল্লাহ তাআলার দরবারে ময়দানে মাশরে যখন আপনি আমি দাঁড়ায়া যাব, তখন আমার 1 টাকার বিনিময় আপনি আমার সব নেক আমল নিয়ে যাইতে পারবেন, আপনার সব গুনাহ আমারে দিতে পারবেন। আল্লাহ গো, এমন কঠিন শাস্তি তো আমরা মানতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে ইবাদত কবুল করানোর জন্য কোনোদিন পরের হক খাওয়ায়ও না, কোনোদিন মনের অজান্তেও মানুষের হক হরণ করায়ও না, মানুষের জমি দখল করায়ও না। দেখবা শান্তির জিন্দেগি পাইবা, শান্তির জিন্দেগি পাইবা। তো আমি যেই কথা বলতেছিলাম ওয়ামিলুস সলিহাত, নেক আমল করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত যারা এই নেক আমল করে, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ যাকাত দান সদকা, মানুষের উপর মহানুভবতা দেখায়, এই নেক আমল করেওয়ালা মানুষগুলা আল্লাহর কাছে বড় ভাগ্যবান, আল্লাহর কাছে বড় পছন্দ। আর আমার আল্লাহ কয় এই মানুষগুলা কারা জানো? উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো আল্লাহ তাআলার ওই বান্দা, এরা হলো দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট বান্দা, ভালো বান্দা। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালো বান্দা না, আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর জন্য এমন মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। এ চাঁদপুরের সারাস্তি রাহু এলাকার বাবারা বলে, হুজুর কি মহামূল্যবান পুরস্কার আমার আল্লাহ তাআলা রেডি করে রাখছে। আল্লাহ জানায় বান্দা কি পুরস্কার শুনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল
الأنهار الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা পুরস্কার প্রদান করবেন। আল্লাহ কি পুরস্কার দিবেন আপনি বলেন? আল্লাহ জানায় দেয় বান্দা ওই পুরস্কারটা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল। আল্লাহ পুরস্কারটা কি বলে? পুরস্কারটার নাম হলো জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, যে জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। শুধু সুন্দর না, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত সুন্দরের পাশাপাশি ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। শুধু নহর প্রবাহিত হয় না, ওই নহরের কথা বর্ণনা দেখতে যায় আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী আমাদেরকে একটা হাদিস শোনাইছেন। বলে বাবা ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকার দুই প্রকার না, চার প্রকারের জান্নাতের পানি প্রবাহিত করবে। এর মধ্যে এক প্রকারের পানি হলো কাউসারের পানি, যেই পানি ওই বান্দাগুলা পান করবে যারা কোনোদিন আল্লাহ রাসূলের সাথে বেঈমানি করে নাই, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে। দুই নাম্বার পানির নাম হলো শারাবান তাহুরা। ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। আর একটা পানি হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। নবী গো কারা পান করবে? বলে জান্নাতের দুধ পান করবে তারা যারা কখনো মানুষের হক সম্পদ দখল করে নাই, মেরে খায় নাই। চার নাম্বার পানি হলো জান্নাতের মধু। নবী কারা পান করবে? বলে জান্নাতের মধু তারা পান করবে। নবীজি কারা? বলে যারা কখনো মিথ্যা কথা বলে নাই, জবান দ্বারা ফাহিশা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। প্রিয় মুসলমানেরা, আল্লাহর রাস্তে এক মুসলমান ভাই চলার পথে আরেক মুসলমান ভাইকে গালি দিয়েন না, একজন আরেকজনকে মন্দ বইলেন না। যুবক ভাইরা, বন্ধু বান্ধবদেরকে চলার পথে কাজ করব নিয়ে গালি দিও না। গালি ভালো জিনিস না, কারণ যাদের জবান দ্বারা ফাহিশা কথা আসে, গালি আসে, মন্দ কথা আসে, এরা ফাসিক হয়ে যায়। ফাসিক আর ফাসিক কোনো দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমি আমার আম্মুজিদের কাছে বলবো, যারা কথায় কথায় একজন আরেকজন জালকে গালিগালাজ করেন, মন্দ কথা বলেন, যারা বন্ধু বান্ধব একজন আরেকজনকে গালিগালাজ করে, গালিগালাজ করা মন্দ কথা থেকে আপনারা দূরে থাকবেন। কারণ আপনি গালি দেওয়ার কারণে, মন্দ কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে রহমত উঠে আনে, আপনার কাছ থেকে রহমত উঠে আনে। আর আপনার প্রত্যেকটা গালির কারণে আল্লাহ তাআলার ওই বান্দা যারে আপনি গালি দিয়েছেন তার আমলনামা আপনার আমলনামাতে দেওয়া হয় না, তার গুনাহগুলো আপনারে দিয়ে আপনার নেক আমলগুলো তারে দেওয়া হয়। এই জন্য কেউ কাউকে গালি দেওয়া যাবে না। আর যদি গালি দেন, মানুষের হক খান, হারাম খান, আর আপনারা নেশা করেন, আল্লাহ রাসূলের সাথে বেঈমানি হয়, তাহলে চার প্রকারের জান্নাতের পানি পান করতে পারবেন না। মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, আল্লাহ তাআলা যে জান্নাত তোমাদের জন্য রাখছে, জানো বান্দা ওই জান্নাতের মধ্যে তোমরা কতদিন থাকবা? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আমার নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কতদিন থাকবো? বলে খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাইবা, বের হতে চাইবে না। আল্লাহ গো তারা কারা? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, এরাই ওই জান্নাতের মধ্যে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমানেরা, এই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ একটা বাণী বলেছেন যে যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাআলা এই কথা দিয়ে আপনাদেরকে কি বুঝাইছেন আর কি জানাইছেন? যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই ওই জান্নাতে থাকবে। তো ভয় করার আগের আয়াতের অংশ বিশেষের মধ্যে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা
আল্লাহ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ গো নবী আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়াবান আপনাকে দেখাইতে আল্লাহ আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকের এই হযরতে কাজীমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাজার ও মসজিদ ময়দানে ডাগুই ব্যাপারী বাড়ির এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের খতিবে মুকাররম হযরত মাওলানা আরিফুল্লাহ সালেহী সাহেব, বিশেষ করে তকরির করেছেন হযরত মাওলানা ইরফান শাহ ফারুকী আল কাদেরী সাহেব, তকরির করেছেন হযরত মাওলানা নুরুজ্জামান আল কাদেরী সাহেব, সঞ্চালন করছেন হাফেজ রুস্তম আলী সাহেব সহ আমার ডাইনে বামে সামনে বসে থাকা ওলামাই কেরাম, মাদ্রাসার তোয়ালেবুল আলেম, স্কুল কলেজ মাদ্রাসার তোয়ালেবুল আলেম সহ আমার মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এত সুন্দর জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনারা বলেন জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই কি খুশি না বেজার? তাহলে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আমি সজাগ করলাম আপনাদেরকে, আমি তো মানুষ, যতটুকু আপনারা আসছেন আপনাদেরকে নিয়ে আমি কথা বলে মজা পাবো, আর আপনারা যেখানে আসেন আপনাদের কাছে ওয়াজ করে ভালো লাগবে। আমাকে আমার হুজুর একটা সাবজেক্টের কথা বলে দিছে, আমি চেষ্টা করবি সাবজেক্টের উপরে টাচ দিয়ে আপনাদেরকে কথা বলার জন্য। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। আমাদের মুর্দেগান মৃত মানুষ যারা কবরে, তাদের জন্য দোয়া করার একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। আল্লাহর দরবারে শুকর গুজার করে আমরা মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আজকের জান্নাতের বাগানের আয়োজন হওয়াতে শয়তান যদিও বেজার হয়, একটা শ্রেণী আছে খুব খুশি, বলে হুজুর তারা কারা? তারা হচ্ছে রাগুই এলাকা, আশেপাশে এলাকার যত কবরবাসী। আপনারা যারা জান্নাতের বাগানে আছেন, আপনাদের বংশের মানুষ যারা এরা কবরে আছে, আল্লাহ তাআলা এদেরকে বড় খুশি রাখছেন। জানা এটা তো আছে না? সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। আর কে বাসদ আমিলে সল্লো মুদাম আতশে দুজাক শাওলাদ বররাই হারাম সালাতুনিয়া। हकीकत से दुनिया तो कब्र है, दुनिया ये नुमाइश बर नजर है सलातुनिया। আমার প্রিয় মুসলমানেরা, যেহেতু আমি আপনাদেরকে আলোচনার প্রারম্ভিকায় বলেছিলাম মহান আল্লাহ তাআলা আমাদের চাইতে আরো বেশি খুশি রাখছেন কবরবাসীদেরকে।
বলে হুজুর কেমন করে কবরবাসীদেরকে খুশি রেখেছেন। এই জান্নাতের বাগান মাহফিলের উসিলায় আমার আল্লাহ তাআলা এলাকার কবরবাসীদের কবরের আযাব মাফ রাখেন। বলে কেন? কারণ এলাকার মধ্যে হক্কানি উলামায়ে কেরামের কদম পড়ে। এ মুসলমান, উলামায়ে কেরামের কদম পড়ার কারণে আল্লাহ তাআলা কমপক্ষে 40 দিনের জন্য এক একটা কবরের আযাব মাফ করে দেয়। আর যদি ওই এলাকার মধ্যে উলামায়ে কেরাম বানানোর একটা কারখানা থাকে অথবা মাদ্রাসা থাকে, চিন্তা করে দেখেন উলামায়ে কেরাম এলাকাতে বসবাসী করে, উলামায়ে কেরাম এলাকাতে থাকে, থাকার কারণে আল্লাহ তাআলা অটোমেটিকলি কবরের আযাবকে মাফ রাখে। তবে আমি আপনাদের সবার কাছে একটা কথাই বলবো, এই কবর বড় মারাত্মক একটা জায়গা। এই কবর মানুষের জন্য কারোর জন্য ভালো জায়গা, এই কবর কারোর জন্য খারাপ জায়গা। ভালো খারাপের ডিসটেন্স যদি আপনারা পার্থক্য তৈরি করতে চান, তাহলে আপনারা তাকাইতে হবে কেন ভালো আর কেন খারাপ। ওই কবরটা তো 3.5 হাত মাটিরই ঘর, এই কবরটা তো সবার জন্য 2-3 জন ব্যক্তি মিলে খোঁড়ে। এই কবরে তো সবাই সাদা কাপড় পরে ঢোকে, এই কবরের মধ্যে তো সবাই একবারে মাটির মানুষ হয়ে যায়। দুনিয়া থেকে রূহ যাওয়ার পর কবরে যায়, তার তো কথা বলার মতো কোনো অবস্থা নাই। তো কেন কবর একজনের জন্য ভালো আর একজনের জন্য খারাপ আমার জানতে বড় ইচ্ছা হয়। এবার আমার আল্লাহ তাআলা পার্থক্যটা জানায়া দেয়। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ জানায়া দেয় বান্দা, যারা জাহান্নামী আর যারা যারা জান্নাতি আর যারা দোজখী, এক কথায় জান্নাত এবং জাহান্নাম দুইটা এক রকম না। আল্লাহ কেন এক রকম না আপনি বলেন না? আল্লাহ জানায় বান্দা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জান্নাতীরা যদি সফল কাম হয় একবার চিন্তা করে দেখেন, তার মানে জান্নাতীদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া তো সুখবর, আখিরাত তো সুখবর। আল্লাহ কি সুখবর দিলেন আপনার কাছে আমরা একটু জানতে চাই। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাহারা নেক আমল করে এবং ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, এরাই হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। হে প্রিয় মুসলমানেরা, আপনারা ঈমান কতটুকু আনয়ন করেছেন আমি জানি না। কমপক্ষে 7টা বিষয়ের প্রতি যদি একটা মানুষের ঈমান না থাকে, তাহলে ওই মানুষটা ঈমানদার দাবি করা তার জন্য বৃথা। বলে হুজুর কোন 7টা বিষয়ের উপরে? 1 নাম্বার, আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোকে সেজদা দেওয়া যাবে না। ওই আল্লাহ তাআলাকে এক বলে চাই না কোন বান্দা যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, তাহলে ওই বান্দাটা হবে আল্লাহর প্রতি ঈমানদার। এরপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনবা। তোমার ভালো এবং মন্দ সব ফেরেশতারা দেখে, সব ফেরেশতারা লিপিবদ্ধ করে। তোমার 2 কাঁধে শুধু 2 জন ফেরেশতার কথা তুমি মনে রাখো না, জানো গো এই 2 জন ফেরেশতা সহ আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা ঠোঁটের আগায়, প্রত্যেকটা চোখের বালি পাতায়, তোমার জবানের প্রত্যেকটা কথায় কথায়, তোমার কানের সাথে তোমার আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ তাআলার একজন একজন করে ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনার প্রত্যেকটা কাজের সাক্ষী হয়ে যায়। ওই ফেরেশতাদেরকে আপনি আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে মানবেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নাম্বার হলো আল্লাহর প্রেরিত যতগুলা কিতাব আছে প্রত্যেকটার প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ তাআলা দুনিয়াতে 104 খানা কিতাব প্রেরণ করেছে, এর মধ্যে 100টা হলো সহিফা, আর বাকি 4
কিতাবটা হলো শ্রেষ্ঠ কিতাবের অন্তর্ভুক্ত। এর মধ্যে আরেকটা কিতাব, যে কিতাব হলো জালিকাল কিতাব লা রাইবা ফিহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা হলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর নাযিলকৃত আল কোরআনুল কারীম। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে একটা মানুষ কেমন করে চলবে, একটা মানুষ কেমন করে জীবন ধারণ করবে, একটা মানুষ কেমন করে তার জীবন পরিচালনা করবে, সব কিছুর কথা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ আছে। ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। এরপরে হলো 4 নাম্বার, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। শুধু একজন রাসূল না, আল্লাহর যত প্রেরিত রাসূল আছে প্রত্যেকটা রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। রাসূলদের প্রতি কোনো উদাহরণ করা যাবে না, রাসূলদের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। রাসূলরা যা নিয়ে এসেছেন তার উপর ঈমান আনয়ন কইরা আমাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে। এরপরে বলে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করতে হবে। দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে আরেকটা জগৎ আছে, যেই জগৎটার মধ্যে মানুষের ভালো খারাপের বিচার করা হবে। সেই জায়গাটার নাম হলো ফুকে হাসরের ময়দান। ওই আখিরাতের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, দুনিয়ার মানুষ তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখা লাগবে। আমি টিনের ঘরে ঘুমাই, সে কেন বিল্ডিং এ ঘুমায়? আমি 10 টাকা কামাই করি, সে কেন 10 লাখ কামাই করে? আমি রাস্তার মধ্যে চলাফেরা করি, নরমাল ভাবে থাকি, সে কোন রাজা বাদশার মতো চলে। এমন চিন্তাধারা যাদের অন্তরের মধ্যে আছে, না না না, এমন চিন্তাধারা পরিত্রাণ করতে হবে। কারণ আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে, বান্দা আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। তুমি যা পাওয়ার সাধ্য আছে আল্লাহ তাআলা তোমারে তা দিবে। যদি বেশি পাওয়ার সাধ্য তোমার আছে আল্লাহ তোমারে বেশি দিবে, কম পাওয়ার সাধ্য থাকলে আল্লাহ তোমারে কম দিবে। এটা তোমার তকদিরের ফয়সালা। তোমার তকদিরে যেটা লেখা ছিল আল্লাহ তাআলা তোমারে সেটাই দিবে। মুসলমান ইমানদারের দল, শোনো গো, আমি আপনাদের সবার কাছে কথাটাই বলতেছি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে আছে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে আবার উত্তোলন করবে। ওই উত্তোলনটা হবে হাসরের ময়দানের মধ্যে। ভালো বলো মন্দ বলো, তোমার আমার হিসাব করার জন্য আমার আল্লাহ তাআলা তোমারে আমার তুলবে। ও মুসলমান, ওই ময়দানে মাশরের কথা চিন্তা করে যদি আপনি 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করে হালাল হারাম বেঁচে চলতে পারেন, কবর হবে আপনার জন্য বড় সুন্দর, কবর হবে আপনার জন্য বড় আরামদায়ক। কিন্তু দুনিয়ার মায়ায় পইরা, সংসারের মায়ায় পইরা, দুনিয়ার ব্যস্ততায় থাইকা আপনি কিন্তু কবরের কথা ভুলে গেছেন, হাসরের কথা ভুলে গেছেন, মিজান ফুলসিরাতের কথা ভুলে গেছেন। এই জন্য একজন আশেক লিখতেছি, ওরে সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলে ওরে জীবন গুনাই এলো রে। হায়রে পড়বি পড়বি বলার যুবক, নামাজটা পড়লি না, পরকালে মা আওলার কাছে রে জবাব দিতে তো পারবি না রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। হায়রে বাড়ির পাশে পুকুর পারে রে, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর
আন্দব নাইও রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে সংসারেরই মা আয় পইরা রে ডাকলি না মাওলা রে জবাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসো ওরে রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বল ওরে জীবন গুনাই গুনাই গেল রে একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নিয়ে দাঁড় করানোর আগে আমরা জীবনের